এই ধরনের এআই ছবিগুলা ফেসবুকে এবং টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল। এগুলা বানায় টিকটকে আপলোড দিলেই ভাইরাল হয়ে যায় এবং দেখা যায় ওই ছবিগুলোর কমেন্ট বক্সে সবাই নিজেদের ছবিগুলো আপলোড করতেছে এবং বলতেছে যে ভাই আমার একটা করে দেন, আমার একটা করে দেন। দরকার কি আরেকজনের পোস্টে যা কমেন্ট করার? এই ধরনের এআই ছবিতে আপনি নিজে বানায় ফেলতে পারেন মাত্র 2 মিনিটেই, তাও আবার একদম ফ্রিতে। কিভাবে বানাবেন চলেন আজকের ভিডিওতে দেখাই দিই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। একদম প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমরা চলে আসলাম হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে আমরা একদম প্রথমেই সার্চ করব হচ্ছে ttimran.blogspot.com। এই যে দেখেন চলে আসছে, আমি নিচে ওইটা লিখে দিতেছি, আপনারা শুধুমাত্র এটা সার্চ করবেন। সার্চ করলেই সরাসরি আপনাদেরকে সাইটের ভিতরে নিয়ে আসবে। একদম প্রথমে আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ভাইরাল এআই পিক এবং এখানে দুইটা ডেমো হিসাবে ছবি দেওয়া আছে। আপনি যদি ফুল ছবিটা দেখতে চান জাস্ট এর উপরে ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন আপনার সামনে কিন্তু ফুল ইমেজটা ওপেন হয়ে যাবে। আবার কোনাতে ক্রস চিহ্নটা আছে, এর উপরে ক্লিক করে এটা কেটে দিতে পারেন। যাই হোক, তার নিচে কি লেখা আছে দেখেন, এমন ভাইরাল ছবি বানাতে নিচের নেক্সট বাটনে ক্লিক করেন। এখানে একটা নেক্সট বাটন আছে বড়, তার নিচে দেখেন টোটালে 5টা প্রম্পট দেওয়া আছে, অর্থাৎ স্টাইল একটু এদিক সেদিক হবে। এখানে টোটালে 5টা প্রম্পট আছে, আপনার যেটা দিয়ে ভালো লাগে আপনি সেটা দিয়ে ছবি বানা দেখতে পারেন, অথবা আপনি চেষ্টা করতে পারেন 5টা প্রম্পট দিয়েই। এখন প্রথমেই আমরা একটা প্রম্পট এখান থেকে কপি করে নিব। কপি করার জন্য ধরেন আমরা 2 নম্বর প্রম্পটটা কপি করব। তার জন্য সিম্পলি এটাকে আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো। যদি প্রথমবার ক্লিক করার পরে অ্যাড চলে আসে, আমরা জাস্ট ব্যাক নিয়ে চলে আসবো। তারপরে আবার আমরা চাপ দিয়ে ধরে রাখবো। এই যে দেখেন এবার কপি হইতেছে। এবার আমরা 2 নম্বর প্রম্পটটা কপি করে নিতেছি। এখানে প্রম্পট 2 যেটা লাল লেখায় আছে সেটা আমরা কপি করব না, শুধুমাত্র কালো অংশটা আমরা কপি করব। বাস এই যে দেখেন কপি হয়ে গেল। এবার আমরা একটু উপরে চলে আসবো এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা ট্রাই জেমিনি এর উপরে ক্লিক করব এবং এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে। সিম্পলি একদম প্রথমেই আমরা যেই ছবিটা দিয়ে এরকম ছবি বানাইতে চাইতেছি সেই ছবিটা আপলোড করে দিব। তো আমাদের কাছে একটা বাইকের ছবি আছে, আমরা আপাতত সেই ছবিটা এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরে এরকম একটা অপশন আসতেছে, এখান থেকে আমরা এই অপশনের উপরে ক্লিক করে দেব। তাহলে এই যে দেখেন আমাদের পিকটা কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে গেছে। এবার উপরের ঘরে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করে দেব, যেটা আমরা ওই সাইড থেকে কপি করে আনছি। বাস এখানে আর তেমন কোনো কিছু পরিবর্তন করার নাই, আমরা জাস্ট এটাই সেন্ড করে দিব। বাস এই যে দেখেন সেন্ড হয়ে গেল। এখানে সেকেন্ড উঠতেছে, জাস্ট মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে তার আমাদের ছবিটা বানায় দিবে। এই যে দেখেন 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 14 সেকেন্ড এই যে হয়ে গেছে। একদমই সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই আমাদের ছবিটা কিন্তু তারা রেডি করে দিল। জাস্ট লোডিং হয়ে ফাইনাল হইল। এবার আমরা এটা ডাউনলোড করার জন্য সিম্পলি এর উপরে ক্লিক করব। তাহলে ছবিটা আমাদের সামনে এরকম বড়ভাবে ওপেন হবে। আমরা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নেব। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল। এবার আপনি খুব সহজেই এটা আপনার ফেসবুক, টিকটক আপলোড করতে পারবেন। এবং যেহেতু বর্তমানে কয়েকদিন পরপরই এর ভিডিওগুলো অথবা ছবিগুলো ট্রেন্ডিংয়ে ওঠে এবং যারা এই ট্রেন্ডিং অনুযায়ী কন্টেন্ট তৈরি করে তারা খুব সহজেই নিজেদের একটা ফ্রেম তৈরি করতে পারে। সুতরাং আপনি যদি ট্রেন্ডিংয়ের সাথে সাথে এই ধরনের ছবি আর ভিডিওগুলো বানাইতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে পারেন। এই ধরনের আপডেটগুলো রেগুলার আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।